এখানে বলেছে 3 দাগ থেকে অঙ্কগুলো শুরু করবে। চার মার্কের যে অঙ্কগুলো ছিল, 4 মার্কের অঙ্কগুলোর মধ্যে এখান থেকে শুরু করবে, এগুলো করার দরকার নেই এখন। এবার দেখো এখানে থেকে কিভাবে করছি। প্রথমে বলেছে যে A1 এর 3টি ঘটনা দেখাও, যে ঘটনা 3টি একসঙ্গে ঘটার সম্ভাবনা কত হবে, একসঙ্গে ঘটলে কিভাবে ঘটবে। তাহলে আমরা এটাকে এক একটা করে ভেঙে ফেলি, দিলে দেখি যে কি আছে। প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3, তার মানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে একটা করে ভেবে নাও, তাহলে দেখতে পাবে প্রবাবিলিটি একটা করেও যদি ভাবতে পারো তাহলেও হবে, অথবা এইভাবেও ভাবতে পারো, probability of A2, এখানে A1 আছে, probability A2 intersection A3 by probability, এখানে A1 A2 দিয়েছে, তার মানে A1 A2 কে রেখে দাও প্রথমে, probability A1 intersection A2, তাহলে হবে কি A3 by probability A1 intersection A2, এটা হবে probability A3 intersection A3 by A1 intersection A2 হলো। এরপর এটা যেটা আছে এটাকে আবার কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে ভাঙতে হবে। probability A1 ইন্টু probability A1 যেহেতু লিখেছি তাহলে A1টা অবশ্যই নিচে থাকবে আর A2টা উপরে থাকবে, আর এটা যেটা ছিল সেটাই লেখা থাকবে। তার মানে এখানে সেরকম কোনো ব্যাপার নেই যে কিভাবে আসবে না আসবে, সেটা কোনো সমস্যার ব্যাপার নেই। এবার এটা কেন হচ্ছে দেখো, এখানে কোথাও বলা নেই যে ABC স্বাধীন ঘটনা, 3টি ঘটনা বলেছে, হতে পারে A2 A1 এর উপর ডিপেন্ড করতে পারে, তাই এখানে A2/A1 করা হয়েছে, মানে A2 ঘটনাটা A1 এর উপর নির্ভর করে। তোমাদের আমি বলেছিলাম যে কোনো একটা ঘটনা যদি অন্য একটা ঘটনার উপর নির্ভর করে তাহলে আমরা সেখানে এইভাবে আমরা লিখতে পারি। যদি আমি দেখাই যে probability A1 intersection A2, এই যদি দুটো ঘটনা পরস্পরের উপর নির্ভর করে তাহলে আমরা ভাঙার পদ্ধতি হবে এরকম। যদি আমি এরকম লিখি probability A1, তাহলে probability A2 by A1 এরকম লিখতে হবে, বুঝলে তো। এবার যদি আমি দুটো যদি পরস্পর স্বাধীন হয়ে যায়, মানে A2টা A1 এর উপর যদি নির্ভর না করে, তখন এটার ক্ষেত্রে probability A2/A1 তখন কি হয়ে যাবে, probability A2 হবে, কারণ A2 A1 এর উপর নির্ভর করছে না, এই যে কারণে এটা। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখো কি করে তোমরা এটাকে মনে রাখবে। ধরো বলা হলো কি যে A1 হলো যে বাল্ব প্রডিউস করছে আর A2 হলো কম্পিউটার প্রডিউস করছে। তার মানে বুঝতে পারছো যে এদের মধ্যে আর এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, দুটো কোম্পানি আলাদা আলাদা কোম্পানি আছে। সুতরাং এদের মধ্যে যেহেতু কোনো সম্পর্ক নেই, সুতরাং আমরা বলতে পারি probability A2 by A1 সমান probability A2। তাহলে কোম্পানি A2 কোম্পানি যেহেতু A1 এর উপর নির্ভর করে না, পরস্পর স্বাধীন, তাহলে probability এখানে ডাইরেক্ট লিখে দেওয়া যায়, probability A2 লিখে দেওয়া যায়। কিন্তু এখানে সেরকম কিছু স্বাধীন ব্যাপারটা বলেনি। প্রথমে দেখো এখানে কোশ্চেন পড়ে দেখো, স্বাধীন ব্যাপারটা বলেনি, যে কারণে আমরা এটাকে লিখে ফেলতে পারি এইভাবে। তাহলে A3টা A1 A2 এর উপর ডিপেন্ড করছে। আমি প্রথমে ভাঙার পদ্ধতিটা দেখো, A1 A2 যেটা আছে এখানে লিখলাম, নিচে ভাগ আকারে লিখলাম, এখানে A1 লিখেছি, এটাও A1, তার আকারে এখানে ভাগ আকারে লিখেছি। এবার এখানে
কোন শর্তাধীনে এত ঘটনাগুলো তা সমান হবে, প্রবাবিলিটি A1 A2 হয় তার উল্লেখ করতে বলছে। তাহলে আমরা করব কি, যদি A1 A2 A3 পরস্পর স্বাধীন হয় তাহলে আমরা বলতে পারি কি, প্রবাবিলিটি A2 বাই A1 তাহলে কি আসবে, প্রবাবিলিটি A2 আসবে, তাই না? যদি দুটো A2টা A1 এর উপর নির্ভর না করে তাহলে এখানে প্রবাবিলিটি A2 হবে। আর এখানেও ঠিক একই ঘটনা ঘটবে, A3 বাই A1 ইন্টারসেকশন A2, তাহলে লিখতে পারি প্রবাবিলিটি A3 হবে। এই ছিল ব্যাপার। তাহলে এরা পরস্পর স্বাধীন হলে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, তখন আমরা এই জায়গাগুলোতে লিখতে পারি। তাহলে এটা ছিল পরস্পর ব্যাপার, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে প্রবাবিলিটি A1, প্রবাবিলিটি A2, প্রবাবিলিটি A3। তাহলে কোন শর্তাধীনে হচ্ছে, পরস্পর যদি স্বাধীন হয়ে যায় তাহলে এই ঘটনাগুলো ঘটবে। তাহলে আশা করি তোমরা অঙ্কটা কিভাবে হলো তা বুঝতে পারলে। পরস্পর প্রতি জোড়ায় তারা জোড়ায় জোড়ায় স্বাধীন হচ্ছে, যে কারণে এগুলো হচ্ছে। পরস্পর স্বাধীন হয়, জোড়া বরাবর স্বাধীন যদি হয়, জোড়ায় জোড়ায় স্বাধীন হবে, মানে A1 A2 এর সঙ্গে জোড়ায় জোড়ায় স্বাধীন যদি হয় তাহলে এখানে হবে স্বাধীন হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটলো। এর পরবর্তী অঙ্কে চলে আসো। যে কোনো দুটি ঘটনা A B এর ক্ষেত্রে 4 দাগের অঙ্কটা, প্রবাবিলিটি A ইউনিয়ন B লেস দেন ইকুয়ালস টু প্রবাবিলিটি A প্লাস প্রবাবিলিটি B, এটা বলেছে। তাহলে কিভাবে এটাকে করা যায়, তাহলে প্রথমত তোমরা দেখো ভেন ডায়াগ্রাম দিয়ে তোমাদের ব্যাপারটা বলি আগে। ঘটনাগুলোকে সবসময় সেটের আকারে প্রকাশ করা হয়, A একটা সেট, B একটা সেট, A একটা সেট, B একটা সেট। এটাকে কি হচ্ছে, A ইন্টারসেকশন B, বুঝতে পারলে? তাহলে A একটা সেট, B একটা সেট, এদের কমন জায়গাটা যেটা সেটা আর একটা সেট। তাহলে এইটা এখানে দেখো দুবার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে না, তোমরা একটু মনে করার চেষ্টা করো, দুবার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তোমরা মনে করো যখন ক্লাস 6-এর অঙ্কগুলো করতে, ক্ষেত্রফলের অঙ্ক করতে, যে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা, প্রস্থ বরাবর একটা রাস্তা, দুটো রাস্তাই চলে গেছে, তখন কি করতাম, দুবার ক্ষেত্রফল ক্যালকুলেট হয়ে যেত। তাই কি করতাম, একটা আমরা বাদ দিয়ে দিতাম, একটা আমরা বাদ দিয়ে দিতাম, ক্ষেত্রফল বের করে বাদ দিয়ে দিতাম। সুতরাং এখানেও হবে, এখানেও দুবার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি বলে লিখব প্রবাবিলিটি A ইউনিয়ন B, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি B। তাহলে দেখো এখানে যখন দুবার ক্যালকুলেশন হচ্ছিল ক্ষেত্রফল, তখন একবার বাদ দিচ্ছিলাম। এখানেও মনে করো যে এর জন্য ইন্টারসেকশনে একবার ক্যালকুলেট হয়ে গেছে, আবার B এর জন্য ইন্টারসেকশন দুবার ক্যালকুলেট হচ্ছে, যে কারণে একবার তোমাকে ইন্টারসেকশন বাদ দিয়ে দিতে হবে, না হলে ভুল হয়ে যাচ্ছে, তাই না? A এর জন্য একবার ইন্টারসেকশন, B এর জন্য আরেকবার ইন্টারসেকশন, তাহলে দুবার হচ্ছে, একবার নিতে হবে, এই জন্য আরেকটা প্রবাবিলিটি বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা হলো, তার মানে এই যে টোটাল ইউনিয়নটাকে আমরা ক্যালকুলেট করছি কি করে, প্রবাবিলিটি A ইউনিয়ন B সমান প্রবাবিলিটি A প্লাস প্রবাবিলিটি B মাইনাস প্রবাবিলিটি A ইন্টারসেকশন B। এটা হলো। তাহলে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো, আরো একটা ব্যাখ্যা আছে যে আমরা লেস দেন ইকুয়াল ধরবো কেন, আমরা অন্য কিছু তো ধরতে পারতাম। এখানে দেখো
ধরো দুটো সংখ্যা দেওয়া আছে 6, এখানে ধরো 3 আছে। আমরা কি করলাম, 4 আর 3 থেকে 4 আর 2 ছিল, সেখান থেকে 3 বাদ দিলাম। তার মানে এখানে যে সংখ্যাটা আছে সে বড় সংখ্যা হতে হবে, তাই না? তাহলে গিয়ে ব্যালেন্স হচ্ছে। তাহলে আমরা লিখে দিতে পারি 4 + 2, 3 লেস দেন 4 + 2 লিখতে পারি, হয়েছে। তাহলে এখানেও ঠিক সেরকম, এখানে দেখছো বিয়োগ করার ফলে এটা লেস দেন ইকুয়াল টাইপ হচ্ছে। তাহলে আমরা এখানেও লিখতে পারি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি লেস দেন প্রবাবিলিটি অফ এ লেস দেন অর ইকুয়াল প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি। বুঝতে পেরেছো তো? তাহলে ভেন ডায়াগ্রাম থেকে আমরা সহজেই এটাকে এভাবে লিখে ফেলতে পারি, হয়েছে। তাহলে এটা প্রবাবিলিটি এ ইউনিয়ন বি কি করে হলো, প্রথমত এটার ব্যাখ্যা দিতে হবে, ভেন ডায়াগ্রাম দিয়ে এটাকে লিখতে হবে। তাহলে তোমরা এই যে প্রমাণটা আছে এই প্রমাণটাকে ফলো করতে পারো, তোমাদের বইতে করা আছে, বলে দিচ্ছি কোথা থেকে করবে। না হলে 11-এর বইতে এটা পেয়ে যাবে। ইলেভেনের বই থেকে এটা পেয়ে যেতে পারো। না হলে তোমরা ভেন ডায়াগ্রাম থেকে এটা লিখে দিলে যে এ ইউনিয়ন বি থেকে এখানে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, এই সূত্রটা পাবে, দিয়ে এটা লিখে দিবে, দিলে অঙ্কটা হয়ে যাবে। এর পরের অঙ্কটা দেখো কিভাবে করছি। এটা 2 নম্বরে আসে অঙ্কগুলো, এগুলোকে 4 নম্বর দিয়ে দিয়েছে, প্রমাণ করে দেখাতে হতো আর কি। এবার এখানে যেটা বলেছে এখন অ্যান্সারগুলো কি হয় দেখো। যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে প্রমাণ করো যে এটা বলেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্টারসেকশন সবসময়ের জন্য ছোট হয়। অ্যান্সার এখানে কি আসছে, তাহলে দেখো দেখি প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি এ ইউনিয়ন বির কি হয় একের থেকেও সবসময়ের জন্য ছোট হয়। তাহলে এখান থেকে লিখতে পারো প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি লেস দেন ইকুয়ালস টু 1। তারপর এখানে কি হচ্ছে, একে 1 পাশে পাঠিয়ে দাও, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। তাহলে একটা পার্টের প্রমাণ হয়ে গেল, অসমীকরণের মতো একটা পার্টের প্রমাণ হয়ে গেছে। এবার দেখো এটা একটা প্রমাণ 1 নম্বর। আরেকটা প্রমাণ দেখো, এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন সবসময়ের জন্য যে কোনো সেটের থেকে ছোট হয়। তার মানে তার প্রবাবিলিটি যেহেতু ঘটনা দুটো ছোট হবে, তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মানও লেস দেন অর ইকুয়াল হবে প্রবাবিলিটি এর থেকে ছোট হবে। তাহলে এটা একটা পেয়ে গেলে, তাহলে 1 নং 2 নং থেকে পাই বলে লিখবে, 1 নং ও 2 নং থেকে পাই। তাহলে প্রবাবিলিটি এ গ্রেটার দেন ইকুয়ালস টু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন অর ইকুয়ালস প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস 1, এটা পেয়ে গেলাম, এটা হয়ে গেছে। এবার এখানটা এই যে অঙ্কটা এই পার্টটার সঙ্গে মিলিয়ে গেল, এটা হয়ে গেল। ইউনিয়নটা আবার এর থেকে ছোট হবে, প্রবাবিলিটি এর থেকে ছোট হবে, তাই তো। আর এই পার্টটা তো আগের অঙ্কটার ক্ষেত্রে দেখিয়ে দিলাম, যেভাবে করেছিলাম সেইভাবে হবে। আর ইউনিয়ন পার্টটা এখান থেকে লিখতে পারো কি, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, আবার এ সাবসেটটা কত কার থেকে ছোট, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর থেকে ছোট। তার মানে কি প্রবাবিলিটি
দ্যাট ইমপ্লাই প্রবাবিলিটি অফ এ লেস দেন অর ইকুয়াল প্রবাবিলিটি এ ইউনিয়ন বি। কারণ কি সবসময় এ সেটটা যেটা হবে, ধরো একটা ইউনিয়নের যদি বলি তাহলে এ সেট বি সেট, তার মানে এ সেটটা এর ইউনিয়ন মানে পুরোটাকে বোঝাচ্ছে। এটা সবসময়ের জন্য এই যে ইউনিয়ন, এই ইউনিয়ন বি এর থেকে ছোট হবে, যে কারণে তার প্রবাবিলিটির মানটাও ছোট আসছে, এটা লেস দেন ইকুয়াল টাইপ আসছে। তার মানে এখান থেকে এই পার্টটা পেয়ে গেলাম, এটা পার্টটা এখান থেকে পেয়েছিলাম, এই যে এটা, তার মানে আমরা দুটো পার্ট পেয়ে গেলাম। এবার এই পার্টটা আগের চ্যাপ্টারের আগের অঙ্কটা, এই অঙ্কটা যেটা দেখালাম, এই অঙ্কটার ক্ষেত্রে এই যে অঙ্কটা যতটা লিখেছি এইটা লিখে দিলেও হবে। এগুলো 2 নম্বর আসে, এগুলো 4 নম্বর দিয়েছে বটে, কিন্তু আসবে 2 নম্বর, এই জন্য বেশি লিখিনি আর। তার এটা বাদ দিয়ে দিলে এটা লেস দেন ইকুয়াল টাইপ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ম্যানেজ করতে পারবে। তাহলে আমরা লিখে ফেলতে পারি এখান থেকে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি লেস দেন অর ইকুয়াল প্রবাবিলিটি এ তার থেকে বড় কে এ ইউনিয়ন বি বড় হবে। ইন্টারসেকশন সবসময় ছোট হয়, এটা মনে রাখবে, ইন্টারসেকশন সবসময় ছোট হয়। এবার তার থেকে বড় কে হবে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি, এটা মনে রাখবে। এই অঙ্কগুলো শর্ট এমসিকিউতে আসে, এমসিকিউতে প্রচুর পড়ে এগুলো। তাহলে এটা হয়ে গেল। এবার এই অঙ্কটা কিভাবে করব, 3-এর দাগে থার্ড পার্টটা দেখো, এটা হয়ে গেল সেকেন্ড পার্ট, এটা ছিল ফার্স্ট পার্ট, এটা থার্ড পার্টটা করছি। থার্ড পার্টে বলছি কি প্রবাবিলিটি এ স্ল্যাশ অফ বি লেস দেন প্রবাবিলিটি বি স্ল্যাশ অফ এ। তাহলে এটাকে কিভাবে করা যায় দেখো, যখন এটা দেওয়া আছে তার মানে প্রবাবিলিটি এ লেস দেন প্রবাবিলিটি বি দেওয়া আছে, কি প্রবাবিলিটি এ লেস দেন প্রবাবিলিটি বি দেওয়া আছে, তার মানে কি বা 1/, প্রবাবিলিটি অফ এ গ্রেটার দেন 1/, প্রবাবিলিটি অফ বি দেওয়া হবে। এবার এখান থেকে তোমরা লিখতে পারো, এবার আমি উভয় পক্ষে ইন্টারসেকশন গুণ করতে পারি। ইন্টারসেকশন আর কখনো মনে রাখবে যে সম্ভাবনার মান কখনো ঋণাত্মক হয় না, তাই ইনইকুয়ালিটি চেঞ্জ হওয়ারও কোনো ভয় নেই। গ্রেটার দেন প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি বি হয়েছে। তাহলে এখান থেকে বা এখানে লিখে দাও, জায়গা কম আছে এখানে, তাহলে আমরা লিখতে পারি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে কি প্রবাবিলিটি বি স্ল্যাশ অফ এ গ্রেটার দেন প্রবাবিলিটি এ স্ল্যাশ অফ বি। তাহলে দেখো প্রমাণ, এটা যে কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্ত সাপেক্ষ যে সম্ভাবনা ছিল তার সূত্র এটা, এখান থেকে ডাইরেক্ট এখানে চলে এলাম। এই যে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, বিটা সবসময় বড় হচ্ছে, তাহলে এইভাবে করবে। 6 দাগে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে প্রমাণ করো যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট এবং এ কমপ্লিমেন্ট বি, এগুলো ঘটনাগুলো স্বাধীন প্রমাণ করতে বলেছে। আমি একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে অ্যান্সার। দেখো দুটো স্বাধীন বলেছে, তার মানে আমরা তো জানি প্রবাবিলিটি স্বাধীন হলে সবসময় এই যে দুটো এ হবে, কন্ডিশনাল প্রবাবিলিটি এ হয়ে যাবে প্রবাবিলিটি এ, প্রবাবিলিটি এটা আমরা জানতাম কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে। এবার স্বাধীন হয়ে গেলে এই যে এটার মান কি হয়ে যাবে প্রবাবিলিটি বি হয়ে যাবে, প্রবাবিলিটি বি হয়ে গেল। তাহলে এটা ব্যাপার ছিল, স্বাধীন ব্যাপার ছিল। এবার এখান থেকে আমরা কিভাবে এটাকে আনাচ্ছি অঙ্কে দেখো, এ কমপ্লিমেন্ট বলেছে স্বাধীন ঘটনা, তাহলে আমরা নেব কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে কত আসবে, স্বাধীন তো নয়, এই জন্য আমরা প্রথমে করব কি প্রবাবিলিটি এ ইউনিয়ন ডি মর্গান সূত্র, মনে করো তোমাদের ক্লাস 11-এ শিখিয়েছিলাম ডি মর্গানের যে সূত্র ছিল, ডি মর্গানস ল, এটা ছিল। তাহলে 1 - প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এটা। এবার এ ইউনিয়ন বি কে ভেঙে দাও, ভেঙে দিলে আরও যে রেজাল্টগুলো আসবে, তার মানে ইকুয়ালস টু 1 -
প্রবাবিলিটি এ ইউনিয়ন বি তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। তার মানে হচ্ছে কি এখানে তাহলে আমরা বলতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি এ মাইনাস প্রবাবিলিটি বি, আর এখানে প্লাস হয়ে গেল প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, তার মানে লিখতে পারো স্বাধীন যেহেতু প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি। এবার এখান থেকে 1 মাইনাস প্রবাবিলিটি এ হলো, আর তার সঙ্গে সঙ্গে এখানে আসছে কত প্রবাবিলিটি বি আসছে, প্রবাবিলিটি বি কে কমন নিয়ে নাও 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, তার মানে এখান থেকে 1 মাইনাস প্রবাবিলিটি বি হয়ে গেল ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি এ। এটা অ্যাকচুয়ালি কি হবে প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট, আর এটা হয়ে গেল প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট, তার মানে হলো প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট। তার মানে শেষ পর্যন্ত রেজাল্ট পেলাম প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো এখানে যে দেওয়া আছে সহজ সহজ অঙ্ক আছে এ কমপ্লিমেন্ট ও বি এর ক্ষেত্রে অঙ্কটা বের করানোর চেষ্টা করবে, না পারলে বলবে আমি দেখিয়ে দেবো। গ্রুপে তোমরা পাঠিয়ে দেবে, ফটো তুলে পাঠিয়ে দেবে, করে দেবো। ঘটনা দুটি পরস্পর স্বাধীন হলে প্রমাণ করো যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। হ্যাঁ ঠিক, এই অঙ্কটাই দিয়ে দিয়েছে সাথে দাগে, তাহলে সাথে দাগটা তোমাদের হয়ে গেল। এবার পরপর বলেছে দেখো 8 দাগে বলছে একটি ঝকশনো মুদ্রা পরপর 3 বার টস করা হয়। মনে করো যে প্রথম টসে টেল পড়ার ঘটনা এ দ্বারা, দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয়। প্রমাণ করে যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে দেখলে যে এখানে পরপর মুদ্রা পরপর 3 বার টস করা হয়েছে। প্রথম টসে টেল পড়ার ঘটনা এ দ্বারা, দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয়। তাহলে এটাকে একটু ভাবে বিন্যাস করে ফেললে তোমরা অঙ্কটা বুঝতে পেরে যাবে। কিভাবে বিন্যাস করছি দেখো, 3 বার টস করা হয়েছে মুদ্রাকে। মুদ্রা টস করলে 2 বার টস করলে কি হতো, অ্যান্সারটা এখানে লিখছি। 2 বার টস করলে হেড আর টেল আসে। দুটো কয়েন যদি টস করি হেড টেল, তার মানে হেড 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 টেল, টেল হেড, টেল টেল হয়েছে। দুটো কয়েন টস করলে এই ধরনের ঘটনাগুলো আসে। আর এখানে 3খানা কয়েন টস করলে কি হবে, তাহলে এইগুলো লিখে পেল হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, হেড টেল। 3টে কয়েন টস করা হয়েছে, তাহলে হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। তাহলে এইভাবে আমি বিন্যাসটা পেলাম। তাহলে এই যে বিন্যাসটা পেলাম এদের ক্ষেত্রে তাহলে কি ধরনের, প্রথমে বলেছি কি কোশ্চেন তোমরা পড়লে বুঝতে পারবে যে এ দ্বারা তেল পড়ার ঘটনা, বি দ্বারা দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনাকে পড়ার ঘটনার কথা বলছে। প্রথম টসে টেল পড়ার ঘটনাগুলো কি কি, তাহলে প্রথম এ ঘটনাগুলি হলো ঘটনাগুলো কি কি হবে, প্রথম টসে টেল পড়েছে। প্রথম টসে টেল পড়েছে কোথায় কোথায়, এটাই 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 এটাই। তাহলে ঘটনাগুলি হলো টেল হেড হেড, টেল হেড টেল, প্রথম টসে টেল পড়েছে। আর কোনটা টেল টেল হেড,
টেল টেল টেল। এই ঘটনাগুলোতে প্রথম টসে প্রথম এ ঘটনাগুলি তাহলে হলো এটা। তাহলে নমুনা দেশে নমুনা বিন্দু কতগুলো হলো? 4খানা। তার মানে প্রবাবিলিটি এ কত হবে? 1/4। 1/4 এলো, তাই তো। এবার বি ঘটনাগুলি হলো, বি ঘটনা কি বলেছে? দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা। এবার দ্বিতীয় টসে হেড কোথায় কোথায় পড়েছে? এখানে আছে, তারপর এখানে আছে। তাহলে আমরা লিখে ফেলতে পারি দ্বিতীয় টসে হেড পড়েছে, হেড 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 হেড। দ্বিতীয় টস, এখানে এটা 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 আর নেই। হেড হেড টেল, টেল হেড হেড, টেল হেড টেল। তার মানে এখানে প্রবাবিলিটি বি কত আসছে? 1/4। এবার এ ইন্টারসেকশন বি মানে কি? এ ইন্টারসেকশন বি ঘটনাগুলি হলো, এ ইন্টারসেকশন বি ঘটনা মানে কোনটাকে বোঝাচ্ছে? যে প্রথম টসে টেল পড়বে, দ্বিতীয় টসে হেড পড়বে, মানে টিএইচ। টিএইচ কোথায় কোথায় আছে দেখে নাও। এটা আছে টিএইচ, এখানে হচ্ছে, আর কোথায় হচ্ছে? টিএইচ আর কোথাও তো দেখতে পাওয়া যাচ্ছে না। প্রথম টসে টেল, দ্বিতীয় টসে হেড বলেছে, তাই তো। প্রথম টসে টেল পড়ার ঘটনা, দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা। আচ্ছা, টিএইচ তাহলে 2খানা আসছে। তাহলে টেল হেড হেড, আর একটা হচ্ছে টেল হেড টেল। তার মানে এখানে সম্ভাবনা কত আসছে? প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, তাহলে হচ্ছে কত? 2/, এখানে 8 আসছে। তার মানে এখানে 1/4 আসছে। আচ্ছা, অঙ্কটা লেখাটা একটু ভুল হয়ে গেল। এখানে 4টা ঘটনা আছে, তো 4/8 হতো, এটা ভুল লেখা হয়ে গেছে একটু। এটাও 4/8 হতো, কারণ 8টা ঘটনা টোটাল আছে। এখানে 4টা, তাহলে হাফ হবে, এখানেও হাফ হবে। তার মানে এবার দেখতে পাচ্ছ প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 1/4, আর প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি, তাহলে এলো কি? হাফ ইন্টু হাফ। তার মানে এটাও 1/4 এলো। তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি। তাহলে ঘটনাটা স্বাধীন হয়ে গেল, এ ও বি স্বাধীন বলে দিবে। এর পরবর্তী অঙ্ক দেখো, বলেছে কি? 12 দাগে বলেছে প্রদত্ত প্রবাবিলিটি এ সমান বি সমান দেওয়া আছে, এটা ইন্টারসেকশন, এটাও দেওয়া আছে, এই অঙ্কগুলো দিয়েছে। তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি করে বের করবে? এটা বের করানোর জন্য তো আমি তো বলেছিলাম, অ্যান্সারটা দেখো, প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু প্রবাবিলিটি ডি মর্গান সূত্র, এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট 1 মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। তাহলে ইন্টারসেকশন মান সি, 1 মাইনাস সি। এটা রেজাল্ট পেয়ে গেলাম। এবার এটা বলেছে 2 দাগে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি, এর রেজাল্ট কি করে বের করবে? এটা বের করানোর পদ্ধতি হচ্ছে, প্রবাবিলিটি সবসময় মনে রাখবে এ কমপ্লিমেন্ট মানে কি? ইউনিভার্সাল সেট থেকে এ কে বাদ দিয়ে দাও, ইউনিয়ন বি। তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, এখানে ডিস্ট্রিবিউটিভ ল লেগে যাবে। তাহলে ইউনিভার্সাল সেট ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তার মানে হচ্ছে কি? ইউনিভার্সাল সেটের সঙ্গে ইউনিয়ন নেওয়া মানে ইউনিভার্সাল সেট পাওয়া যাবে, আর এটা তো এ ইউনিয়ন বি আসবে।
তার মানে এবার প্রবাবিলিটি ইউনিভার্সাল সেট মাইনাস প্রবাবিলিটি পরস্পর পৃথক হয়ে যাচ্ছে, তার মানে হলো এক বিযুক্ত প্রবাবিলিটি এ ইউনিয়ন বি। তার মানে ইউনিভার্সাল প্রবাবিলিটি এ ইউনিয়ন বি মানে কত হচ্ছে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি মানে হচ্ছে, এখানে তো বের করানো হয়নি, আচ্ছা আচ্ছা প্রবাবিলিটি এখানে লিখে দাও, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, তার মানে 1 মাইনাস এ প্লাস বি মাইনাস অফ সি দিয়ে রেজাল্ট পেয়ে গেলাম। এবার তিনের দাগের অঙ্কটা এখানেই করে দিচ্ছি, জায়গা নেই রাখা হয়নি। তিনের দাগের বলছে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে কি আসছে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, তার মানে 1 মাইনাস প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, তার মানে কি হলো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ প্লাস, হ্যাঁ এটা যেটা রেখেছিলাম সেটা আবার লিখে দাও, এ প্লাস বি মাইনাস অফ সি দিয়ে এটা রেজাল্ট পেয়ে গেলাম। তাহলে 12 দাগের অঙ্কটা এইভাবে করবে, যতগুলো অঙ্ক আছে করলে। এবার 13 দাগের অঙ্ক বলেছে, দেখো প্রবাবিলিটি এ সমান 1/3, প্রবাবিলিটি বি সমান, এগুলো সব ইন্টারসেকশন বলেছে, তোমরা এটা করার চেষ্টা করবে, পৃথক কিনা বলবে, দিলে আমি এটা করিয়ে দেবো। আর এটা আগেরটা দেখালাম সেটা থেকে এটা 13 দাগেটা করার চেষ্টা করবে। এখানে দেখো 14 একের দাগ, এখানে কিভাবে হচ্ছে, ইন্টারসেকশনের মান দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে, এটার রেজাল্ট বের করতে বলছে, তাহলে কি করে এটা বের করানো হবে, ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এফ। তোমাদেরকে প্রথমে প্রবাবিলিটি শুরুর আগে কিছু কিছু সূত্র বলে দিয়েছিলাম, মনে করো প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তার মানে কি হবে প্রবাবিলিটি বি, এটাকে মনে রাখারও কথা বলে দিয়েছিলাম, প্রবাবিলিটি ইউনিভার্সাল সেট মাইনাস অফ এ হবে এটা ইন্টারসেকশন বি, তাহলে এটাকে ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে দাও, ইউনিভার্সাল সেট, এটা ইউনিভার্সাল সেটের ইউ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা হবে বি মাইনাস এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, এটা হতো এই সূত্র, এটা হতো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যার উপর কমপ্লিমেন্ট নেই সে আছে, তাহলে আমি এখান থেকে সূত্র থেকে লিখে দিতে পারি প্রবাবিলিটি এফ মাইনাস প্রবাবিলিটি ই ইন্টারসেকশন এফ। এবার প্রবাবিলিটি এফ বলা হয়েছে, প্রবাবিলিটি এফ এর রেজাল্ট কত 1/4 বলেছে, প্রবাবিলিটি ই ইন্টারসেকশন এফ কত বলেছে 1/6, 1/6 লিখে দাও, তাহলে তো এটা জানো 12 আসবে, আর 2 সমান 1/12 উত্তর এলো। আচ্ছা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, এটা একটু অঙ্কগুলো দেওয়া আছে, প্রবাবিলিটি এ বলেছে, এ সূত্রগুলো ফলো করার চেষ্টা করবে, সূত্রগুলো আমি বলে দিয়েছিলাম তোমাদের, সে আগের ভিডিওতে ফার্স্টের ভিডিও যে ছিল তাতে সূত্রগুলো বলে দেওয়া হয়েছিল, ওইগুলো ব্যবহার করলেই অঙ্কগুলো অনায়াসে করা যাবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে প্রবাবিলিটি এ কি বলেছে, 2 অফ প্রবাবিলিটি এ সমান 5/13, তার মানে কি প্রবাবিলিটি এ তাহলে কত আসবে 5/26, প্রবাবিলিটি বি এর মান কত হবে 5/13 এলো, এ স্ল্যাশ অফ বি দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা ইন্টারসেকশনটাকে বের করে ফেলতে পারবো, এ ইন্টারসেকশন বি সমান 2/5 দেওয়া আছে হলো প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি বি ইকুয়ালস টু 2/5। ইন্টারসেকশনের মানটা বের করতে হবে, তার আগে আমি এ ইন্টারসেকশন বি কে বের করে নিই, প্রবাবিলিটি বি 2/5, প্রবাবিলিটি বি এর মান হচ্ছে 5/13, 5 কাটলো 2/13,
এবার এই 2-এর 13টা আমি অ্যাপ্লাই করব এখানে, ইউনিয়নটা বের করানোর কাজে লাগিয়ে দেবো। প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ প্লাস বিভিন্ন সূত্র আছে, সেখান থেকে সহজে বের করানো যায়। ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি এর ভ্যালুটা কত আছে 5/26, প্রবাবিলিটি বি এর মান কত হচ্ছে 5/13, ইন্টারসেকশনের মান কত হচ্ছে 2/13। তাহলে এখানে যদি 26 হয় 5, 10, এখানে 4, 11/26 উত্তর আসছে। এরপর এখানে এই অঙ্কগুলো আছে, তোমরা এটা চেষ্টা করবে, সহজ অঙ্ক আছে এখানে, চেষ্টা করবে তোমরা। এটা অঙ্কটা তো করে দিচ্ছি না, তোমরা করবে এটা। যতগুলো সূত্র আমি তোমাদের দেখিয়েছিলাম আরেকবার ওই সূত্রগুলো দেখে নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে, কারণ এখানে সূত্রগুলো খুব ভাইটাল। যদি সূত্রগুলো থেকে থাকে আরেকবার সূত্রগুলো নেই, এখন লেখা নেই, পরে দেখিয়ে দেবো। সূত্রগুলো লিখতে গেলে সময় চলে যাবে আর কি, নাহলে আরেকবার করে তোমরা খাতায় যদি লিখে রাখো আরেকবার করে দেখে নেবে, বারবার সূত্রগুলো দেখবে, দিলে অঙ্কগুলো করতে পারবে। এবার 16-1 দাগেও সেই একই ব্যাপার বলেছে, দুটি ঘটনা এ ও বি এর জন্য প্রবাবিলিটি এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে 3/7, প্রবাবিলিটি বি এর মান দেওয়া আছে 4/7, এ প্লাস বি। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, প্লাস বলেছে মানে কি ইউনিয়ন বলেছে, প্লাস বলা মানে ইউনিয়ন বলে দেওয়া। এ স্ল্যাশ অফ বি বের করতে বলেছে, আর বলেছে কি প্রবাবিলিটি বি স্ল্যাশ অফ এ। আচ্ছা, এই দুটো বের করানোর জন্য কি কি চাই, এ ইন্টারসেকশন বি হলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে তার মানে এটা বের করতে এগুলো মানগুলো জানতে চাইছে, তাহলে এটা কোশ্চেন। তার মানে প্রবাবিলিটি এ প্লাস বি বলতে ইউনিয়নকে বোঝায়, তোমাদের আমি এক্ষুনি বললাম 7/9। তার মানে আমরা লিখে ফেলতে পারি প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 7/9। প্রবাবিলিটি এ বি এর মান কত 3/7 আর 4/7 দেওয়া আছে, 4/7 হচ্ছে, তাহলে এটা হলো 7/9। বা এখানে হচ্ছে কি 7/7 1 আসছে, ইন্টারসেকশন বি 7/9। তার মানে এখানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি তাহলে কত আসবে 1 - 7/9, 2/9। এবার প্রবাবিলিটি এ স্ল্যাশ বি সহজে বের করা যাবে, প্রবাবিলিটি এ স্ল্যাশ অফ বি, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি বি। ইন্টারসেকশনের মান 2/9, বি এর মান কত আসছে, বি এর মান 4/7, 2/9 7/4 করে দাও, তাহলে এটা কাটলো 7/18। প্রবাবিলিটি বি স্ল্যাশ অফ এ তাহলে কত আসবে, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি এ আসবে, যেটা নিচে থাকে ওটাই নিচে থাকে আসে। ইন্টারসেকশনের মান 2/9 আসছে, আর প্রবাবিলিটি এর মান কত আছে, প্রবাবিলিটি এর মান হচ্ছে 3/7, 3/7টা লিখে দাও, 2/9 আর 7/3, তাহলে 14/27 এটা এলো। তাহলে 16 দাগের যে বাকি অঙ্ক দুটো আছে সেটা করার চেষ্টা করবে। এবার 17-1 দাগের যে অঙ্কটা খুব বিখ্যাত একটা অঙ্ক, দুটি ঘটনার প্রতিকূলের সুযোগ বলেছে। প্রতিকূলের সুযোগ মানে বুঝতে পারছো, 16-1 দাগে যে অঙ্কটা বলেছে, এই অনুকূল আর প্রতিকূলের যে অঙ্কটা আছে, এটা 2:7, 7:5 ঘটনা দুটি স্বাধীন হলে অন্ততপক্ষে একটি ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে করছি দেখো,
অনুকূলের সূচক দুটি ঘটনা ধরি, দুটি ঘটনা হলো এ ও বি। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, প্রবাবিলিটি অফ এন অনুকূলের সূচক বলেছে, তাহলে 2/2 যুক্ত 7, আর প্রবাবিলিটি বি কত আসছে 7/7 যুক্ত 5, তাহলে 2/9, 7/12। এবার প্রবাবিলিটি এ বার তাহলে কত আসবে 7/9, প্রবাবিলিটি বি বার তাহলে কত আসবে 5/12। তাহলে এখানে বলেছে অন্ততপক্ষে একটি ঘটনা ঘটার, অন্ততপক্ষে একটি ঘটনা মানে হচ্ছে দুটো জিনিসকে ইউনিয়নকে বোঝায়, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি এর মান কত আছে, ঘটনা দুটো স্বাধীনও বলেছে, তাহলে প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি আলাদা হয়ে গেল। এটা দিয়েও করা যেত, যখন বলেই দিয়েছে 2/9, 7/12, 2/9 গুণিতক 7/12, এটা করে দিলে অ্যান্সার চলে আসবে। তোমরা এটা রেজাল্টটা বের করে নেবে। তাহলে বুঝতে পেরেছো আশা করি অঙ্কটা কিভাবে বলেছে। 17-1 দাগ হলো, 17-2 দাগটা তোমরা চেষ্টা করবে, একই অঙ্ক দিয়েছে। আমি 18 দাগের অঙ্কে চলে যাচ্ছি। 18 দাগে বলেছে একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, এখানে এই অঙ্কটা করছি, একজন ঠিকাদার প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। যদি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয়, তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত হবে। উভয় ঠিকা পাওয়ার মানে দুটোই পাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ধরি কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা, প্লাম্বিং ঠিকা পাওয়ার সম্ভাবনা এত এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা এত বলেছে। প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা ঠিকা পাওয়ার সম্ভাবনা সমান এ এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা সমান বি হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি প্রবাবিলিটি অফ এ তাহলে কত হবে 2/3, প্রবাবিলিটি বি প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, এবার না পাওয়ার সম্ভাবনা বলেছে, তার মানে না পাওয়ার সম্ভাবনা বলেছে মানে ঠিকা পাওয়ার সম্ভাবনা বি, তাহলে প্রবাবিলিটি বি বার সমান তাহলে হচ্ছে 5/9। তাহলে প্রবাবিলিটি বি কত হবে 1 বিযুক্ত 5/9, তাহলে 4/9। না পাওয়ার সম্ভাবনা বলেছে তো সেই জন্য লিখলাম এটা আর কি। ঠিকা পাওয়ার কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5, কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা বলেছে, তাহলে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা কত বলতে বের করতে বলছি। কমপক্ষে একটি ঠিকা পাওয়ার সম্ভাবনা মানে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি বলেছে, এটা কত বলেছে 4/5 বলেছে। তার মানে এখান থেকে আমরা বের করে ফেলতে পারি প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 4/5, বা প্রবাবিলিটি এ ইউনিয়ন বি মানে হচ্ছে 2/3, এটা হচ্ছে 4/9 বিযুক্ত
ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি বলেছে 4/5, বা এটাকে ক্যালকুলেট একটু করে নাও, 9, এখানে 6 মানে 10/9, এটা একটু ভুল হয়ে গেল, 4 হবে, তাহলে এটা হবে 8। এ ইন্টারসেকশন বি সমান 4/5, বা এটাকে এই পাশে পাঠিয়ে দাও, মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 4/5 বিযুক্ত 8/9, তাহলে এখানে হচ্ছে 45, 9 4 36, এখানে 40, মাইনাস 4/45, তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট কত এলো? 4/45 এলো। এটা এবার বলেছে তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সমান, উভয় ঠিকা পাওয়ার কথা বলেছে, তাহলে এটা হবে 4/45, কারণ এ বি দুটো ঠিকানায় ঠিকা যদি পাওয়া কথা বলে তাহলে ইন্টারসেকশন বের করতে হবে, 4/45ই হওয়ার কথা। উত্তরটা